অনুমোদন নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা সব করে রাখছি। ছাদের উপরে কোনো হোটেল ব্যবসা পরিচালনার জন্য সিটি কর্পোরেশন কখনোই ট্রেড লাইসেন্স দিয়ে থাকে না। আমাদের ফায়ার এক্সিটটা আপাতত এখন নাই। ঢাকা শহরের অভিজাত ও মাঝারি এলাকাগুলোর আকাশছোঁয়া ভবনের ছাদে দিনে দিনে গড়ে উঠেছে অসংখ্য রুফটপ রেস্টুরেন্ট ও ক্যাফে। উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর সহ নানা এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে এই রুফটপ সংস্কৃতি। খোলা আকাশের নিচে খাবার খাওয়ার অভিজ্ঞতা নিতে তরুণ প্রজন্ম ও পরিবার কেন্দ্রিক ক্রেতাদের ভিড় দিনে দিনে বেড়েই চলেছে। রেগুলার রেস্টুরেন্ট না, এদের রেসিডেন্সিয়াল হোটেল। এরা এটা এই যে রুফটপ যেটা করছে মাঝে মাঝে আসি। তবে এই রেস্টুরেন্টগুলোর অধিকাংশই পরিচালিত হচ্ছে কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই। অগ্নি নির্বাপন ব্যবস্থা, নিরাপত্তা নির্দেশনা, পরিবেশ সংরক্ষণ আইন কোনোটিরই যথাযথ অনুসরণ দেখা যাচ্ছে না। এতে করে দিন দিন বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অনুমোদন নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা সব করে রাখছি এবং সেফটির জন্য আমাদের নিরাপত্তার কর্মীদের এবং গেস্টের কাস্টমারদের নিরাপত্তার জন্য আমরা সবসময় সচেতন থাকি। রুফটপ আসলে আমাদের ভাড়া তো ওইটুকু ভিতরে এটুকু আছে, আপনারা ইউজ করেন। প্রয়োজন হইলে কোনো কাস্টমার যদি বসতে চায় আমরা তখন বসাই। না, রুফটপের পারমিশন বলতে রেস্টুরেন্ট ওপেনিং এর ক্ষেত্রে আমি যতটুকু জানি যে বিশেষ করে যে লাইসেন্সের ব্যাপার আছে, তারপর কিচেনের ফায়ারের যে ব্যাপার আছে, এটা সব রুফটপ হোক আর ইনডোর হোক সব এই পারমিশনগুলো লাগে। আর রুফটপে যদি আমার আলাদা যদি ফুডের বাইরে যদি কোনো সেল থাকে, যেমন অ্যালকোহলিক একটা সেল আছে, এটার জন্য আলাদা লাইসেন্সের দরকার আছে, যেটা আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট ইনডোরে আমাদের রেস্টুরেন্ট আছে, আর রুফটপটা আমাদের যেহেতু খোলা আছে এই জন্য আমরা জাস্ট রুফটপে। তবে হ্যাঁ, রুফটপের জন্য স্পেশালি যে জিনিসটা লাগে, যে বৃষ্টি হলে যেন গেস্ট সাথে সাথে যেন বৃষ্টির মধ্যে ভিজবে, সে যেন ওইখানেই একটা সেফ জোন পায়, যেমন আমরা এই জন্য উপরে গ্লাস দিয়ে রাখছি। রুফটপ রেস্টুরেন্ট পরিচালনাকারীদের কেউ কেউ স্বীকার করছেন অনুমোদনের প্রক্রিয়া জটিল, সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল হওয়ায় তারা বাধ্য হয়ে বিকল্প পথে ব্যবসা পরিচালনা করছেন। আবার অনেকেই বা বিষয়গুলোর দিকে গুরুত্বই দিচ্ছেন না। আমাদের ফায়ার এক্সিটটা আপাতত এখন নাই, মানে এটার পিছে সিঁড়ি দেওয়ার কথা ছিল, ওইটা হবে শীঘ্রই। কিন্তু আমার সিঁড়িতে আমরা সিলিন্ডার রাখছি প্রায় সিঁড়ি থেকে আন্ডারগ্রাউন্ড প্রায় 37-38টা। এটা তো আমাদের পুরোটা আমাদের রুফটপ না, আমাদের এটা হচ্ছে একটা অংশ, একটা রুফটপ, আমাদের রেস্টুরেন্টের একটা অংশ রুফটপ। যেটা রেস্টুরেন্ট লাইনের যে কাগজগুলো লাগবে সবগুলোই লাগবে রুফটপের আলাদা কিছু লাগতে পারে, ওটা আইন জানে, ওটা আমি সরাসরি জানি না। কিন্তু আমাদের রুফটপটা বেশিরভাগ খোলা আছে, বা এদিকে জানলাগুলো বা দরজা এগুলো সবই আমরা খোলা রাখছি, মানে আমাদের এরকম কোনো বিপদ আসে আমরা যেন এটা মোকাবেলা করতে পারি, ওইরকম সিস্টেম করে রাখা হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র জানায়, বহুতল ভবনের ছাদে রেস্টুরেন্ট পরিচালনার জন্য প্রয়োজন ফায়ার সার্ভিস, রাজুক, পরিবেশ অধিদপ্তর এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের অনুমোদন। কিন্তু বাস্তবে এসব রুফটপ প্রতিষ্ঠান নিয়মিতভাবে এসব অনুমোদন গ্রহণ না করেই ব্যবসা চালিয়ে যাচ্ছে। ছাদের উপরে কোনো হোটেল ব্যবসা পরিচালনার জন্য সিটি কর্পোরেশন কখনোই ট্রেড লাইসেন্স দিয়ে থাকে না। এটি সম্পূর্ণ যদি কেউ বলে থাকে এটা মিথ্যা কথা আমি বলবো। এখানে খোলা আকাশের নিচে সিটি কর্পোরেশন প্রতি ট্রেড লাইসেন্স দেওয়ার কোনো প্রশ্নই আসে। আমাদের বেশ কিছু ট্রেড লাইসেন্স সুপারভাইজার আছে যারা কাজ করে থাকে, তারা তার এলাকায় এটি খোঁজ নিয়ে আমাদেরকে রিপোর্ট করে। যদি আমাদের নজরে এরকম আসে, আমরা প্রায় আসে, সেগুলো আমরা বন্ধ করে দিই। আমরা এই ধরনের খবর আমাদের কাছে আসার মাত্রই আমরা কোনোভাবেই লাইসেন্স দেওয়া বা অনুমোদন দেওয়ার সুযোগ নেই, এবং আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা এই ধরনের রুফটপ রেস্টুরেন্টের কোনো লাইসেন্স দিচ্ছি না। সেই ক্ষেত্রে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সেটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপরে বর্তায়। দ্বিতীয়ত হলো, যদি এই ধরনের অনুমোদন ছাড়াই কোনো কিছু করা হয়ে থাকে, আপনারা নিশ্চয় জানেন যে আমাদের এই ছাদে কার্যক্রম করা বা অন্য কোথাও, ইভেন নিজের বিল্ডিংয়ের ভিতরেও অনুমোদনের বাইরে যদি একটি সামান্য পিলারও করা হয়, সেটাও কোনো সম্পূর্ণ নিষিদ্ধ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইন অনুযায়ী। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, এসব রেস্টুরেন্টে অগ্নি নির্বাপন যন্ত্র, পর্যাপ্ত নির্গমন পথ, বৈদ্যুতিক সুরক্ষা ব্যবস্থা ও গ্যাস লাইনের নিরাপত্তা না থাকায় অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বেশি। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং চ্যানেল এসকে। আপনি যে কোশ্চেনটা করেছেন এটা ভ্যালিড কোশ্চেন। বর্তমান যে প্রেক্ষাপট বা
বর্তমান যে আমাদের যে কালচার, আমরা এখন রেস্টুরেন্টে খুব বেশি বেশি যাই, তো তারই আলোকে এই প্রশ্নটা এখন খুবই ভ্যালিড। তো আমরা আসলে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স থেকে যে কোনো বিল্ডিং করার আগে আমাদের কাছ থেকে একটা ফায়ার সেফটি প্ল্যান নিতে হয়, যেটা আমরা অনুমোদন দিয়ে থাকি, আমাদের অধিদপ্তর থেকে অনুমোদন দেয়। তো সেই প্ল্যানের আলোকে কিন্তু আমরা অগ্নি নিরাপত্তার ঝুঁকির কারণে আমরা ছাদের উপর যে হাইরাইজ বিল্ডিংয়ের ছাদের উপর যে রেস্টুরেন্ট, এগুলো আমরা আসলে অনুমোদন দেই না। অনুমোদন না দেওয়ার কারণ হলো যে ফায়ার সেফটির দিক থেকে সেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমাদের ছাদ খোলা থাকবে এবং ছাদ একটা অ্যাসেম্বলি পয়েন্ট হিসাবে ব্যবহৃত হয়। ভবনের ভিতরে যদি আগুন লাগে মানুষ ছাদে যায়, আপনারা জানেন, স্বাভাবিকভাবে এটাই নিয়ম, এবং সেই জন্য ছাদের একটা অংশ খালি থাকে। কিন্তু আমাদের এখন যে রুফটপ রেস্টুরেন্টগুলো হচ্ছে, ছাদের পুরো অংশ জুড়ে রেস্টুরেন্ট হচ্ছে, এবং ওখানে একটা স্ট্রাকচার তৈরি করে, এবং যে স্ট্রাকচারটা তৈরি হয় সেটা হলো একটা ফলস স্ট্রাকচারের মতো, হাইলি ফ্লেমেবল জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করে সেই স্ট্রাকচারটা তৈরি করা হয়, এবং যেটা আগুনের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমি আবারও বলছি যে অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে রুফটপে আমরা কোনো অনুমতি দেই না যে এখানে রেস্টুরেন্ট করা হোক। আর আমাদের পক্ষ থেকে শুধু মিরপুর না, শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশেই আমরা কিন্তু আমাদের এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। আমরা যারা রুফটপে রেস্টুরেন্ট দিয়েছেন বা যারা ভবন মালিক, তাদেরকে আমরা সতর্ক করছি, পরামর্শ দিচ্ছি যাতে এই রুফটপ রেস্টুরেন্ট থেকে বিরত থাকে। নগর পরিকল্পনাবিদ বলছেন, দেশে রুফটপ রেস্টুরেন্ট পরিচালনার জন্য কোনো নির্দিষ্ট ও হালনাগাদ নীতিমালা নেই, ফলে নিয়ন্ত্রণ ও তদারকির সুযোগও সীমিত। সম্প্রতি রাজধানীর একটি রুফটপ রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনায় এই শঙ্কা আরও প্রকট হয়েছে। যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি নগরবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই সুনির্দিষ্ট রুফটপ রেস্টুরেন্ট পরিচালনার নীতিমালা প্রণয়ন করা জরুরি, যেখানে অগ্নি নিরাপত্তা, স্থাপত্য অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র এবং জননিরাপত্তা সবকিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। পাশাপাশি নিয়মিত মনিটরিং ও অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এত কথার পরেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। সুপারিশের পাহাড় জমলেও বাস্তবায়নে দেখা যায় গাছাড়া ভাব। তাই চ্যানেল এস বলতে চায়, নীতির মালার খাতা ভারী, মাঠে নেই তার দেখা, সুপারিশে বাজে বাঁশি, কে শোনে কার কথা।